লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাক, আতঙ্কে কেরোসিন খেয়ে আত্মহত্যার চেষ্টার অভিযোগ ভাঙড়ে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার সোনপুর এলাকায়। গুরুতর অবস্থায় ওই ব্যক্তি বর্তমানে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম ইসরাফিল খান। তার বাড়ি সোনপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, 2002 সালের ভোটার তালিকায় ইসরাফিলের নাম না থাকলেও তার বাবা মায়ের নাম আছে। তবে তার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে ইসরাফিলকে শুনানিতে ডাকা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইসরাফিল। মঙ্গলবার আচমকায় তিনি বাড়িতে কেরোসিন তেল পান করেন বলে অভিযোগ। দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে জিরেনগাছা ব্লক হাসপাতাল, তারপর নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য একরামুল মোল্লা বলেন, হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন ইসরাফিল খান। 2002 সালের ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম আছে, সমস্ত ডকুমেন্ট আছে, স্থানীয় বাসিন্দা তারা। কিন্তু হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ওই এসআইআর কাগজ নিয়ে আর কি মাতলামি করছিল, ভয়ে আর কি। মানে এসআইআর এর নোটিশ এসেছে? হ্যাঁ, কার নামে? ইসরাফিল খান, কে হয় সবারই আপনার? আমার মেজর দেওয়ার। সবারই তো এসছে, তাহলে কি ভয় পাওয়ার কি আছে? ভয় বোঝাচ্ছে সবাই, উনি ভয়ে আর কি। কি কি খেয়েছে, কি করেছে? সঠিক আমরা জানি না, আমরা ওই পাড়াইতে থাকি আর কি। মনে হচ্ছে কেরোসিন খেয়েছে। আচ্ছা, বলে ওর বাপেরও আছে কাগজে 2002 নাম আছে, ঠিক আছে, ওর মারও আছে। ওই তার জন্য ভয়তে লোকের বাড়িতে বাড়িতে তেল চাইতে যাচ্ছে, ঠিক আছে। ও আজকে কেরাসিন খেয়েছে। আমরা গিয়েছিলাম ওতে জিরেন গাছা নিয়ে গেছিলাম, জিরেন গাছা থেকে ট্রান্সফার করে দিয়েছে আরজিকর, ঠিক আছে। সেটাকে নিয়ে ওই জন্য আমার ইসরাফিল খান। হ্যাঁ, ইসরাফিল নাম, ইসরাফিল খান। হ্যাঁ, এলাকারই বাসিন্দা। বয়স কেমন? বয়স কত, 34 32 বেশি হবে, ওই 32-33 বেশি হবে। হ্যাঁ, এখানেই বাসিন্দা। ও একটু মানে ওই এসআইআর নোটিশ এসছে। ও 2002 ওর বাবার নামও আছে, ওর মায়ের নাম আছে, দীর্ঘদিনের বাসিন্দা ওরা এখানে। তো ভয় পেয়েছে, ভয় পেয়ে আতঙ্কে এটা করেছে ও। পুলিশ প্রশাসন, তারপরে নেতাদের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বোঝানো হচ্ছে, তারপরে এরকম করতে- বোঝানো হচ্ছে। আমি এমএলএ সাহেবকেও ফোন করেছিলাম, আমাদের প্রিয় নেতা সওগাত মোল্লা সাহেবকেও আমি ফোন করেছিলাম। উনি বললো তুই শিগগিরই যা, গিয়ে দেখ বিষয়টা। আমি গিয়ে আসলাম, আমরা ওকে নিয়ে জিরেনগাছায় গেছিলাম, তারপর নলমুড়ি গেছিলাম। ওরা বললো আরজিকর নিয়ে যেতে, আরজিকরে পাঠিয়ে দিয়েছি আমরা। ওর বাড়ির লোক গিয়েছে। কি খেয়েছে কি? তেল খেয়েছে। এখন কি তেল খেয়েছে, কি হয়েছে এখন, মানে ও তো অসুস্থ এখন কি পরিস্থিতি এখন? এখন। ভর্তি নিয়েছে বললো, তো এই পর্যন্তই জানি, ট্রিটমেন্ট শুরু হয়নি এখন, বলছে হবে। এসআইআর এর আতঙ্কে এসআইআর আতঙ্কে পুরো ভয় পেয়েছে। আমাদের যারা, আমাদের যে স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী, উনি তো আসছেন না, উনি মানুষকে দেখছেন না এখন। উনি তো ওনার জায়গায় চলে গেছেন। মানুষ আতঙ্কে ভুগছে, ভাঙড়ের মানুষ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি 26-এর ভোটে এর জবাব আমরা দেবই, বিজেপি এবং আইএসএফ কে। হ্যাঁ, আমার এলাকায়, আমাদের